মাধ্যমিক 2025-এর জন্য গুরুত্বপূর্ণ শর্ট এখানে দেওয়া আছে। দেওয়া আছে 2 6 সেমি বাহু বিশিষ্ট দুটি ঘনককে পাশাপাশি রাখলে উৎপন্ন আয়তঘনকটির কর্ণের দৈর্ঘ্য কত? তাহলে একটা ঘনক, দুটো ঘনক, যদি ঘনকের ছবি এই ছবি, এরকম ঘনক যদি আমি পাশাপাশি রাখি, তাহলে ধরো এরকম রাখলাম, পাশাপাশি রাখলে এটা একটা আয়তঘন তৈরি হয়ে গেল। তাহলে তার বাহু বিশিষ্টতা মানে তার বাহু, তার দৈর্ঘ্যটা 2√6 প্লাস 2√6 হয়ে গেল 4√6, আর প্রস্থটা 2√6 থাকছে, আর উচ্চতাটাও 2√6 থাকছে, উচ্চতাটাও 2√6 থাকছে। তাহলে যেমনি দুটো ঘনক আমি পাশাপাশি বসালাম, তাহলে সেক্ষেত্রে আয়তঘন দৈর্ঘ্যটি হয়ে যাবে, দুটো যোগ হয়ে যাবে, কিন্তু প্রস্থ আর উচ্চতা কোনো চেঞ্জ হবে না। তাহলে আয়তঘনের দৈর্ঘ্য সমান 2√6 প্লাস 2√6 মানে 4√6 সেমি, প্রস্থ সমান 2√6 সেমি, আর উচ্চতাও 1। তাহলে দুটো ঘনক, উচ্চতা 2√6 সেমি, দুটো ঘনক যদি আমি পাশাপাশি বসাই, সেটা যদি একটা আয়তঘনক তৈরি হয়, সেক্ষেত্রে শুধু দৈর্ঘ্যটাই চেঞ্জ হবে, প্রস্থ আর উচ্চতাটার কোনো চেঞ্জ হবে না। কারণ এইটা পাশাপাশি হয়ে যাচ্ছে, তাহলে এটা প্রস্থ হয়ে যাচ্ছে, শুধু দৈর্ঘ্যটা দ্বিগুণ হয়ে যাবে, দুবার বসে যাবে। তাহলে এক্ষেত্রে এবার বলেছে আয়তঘনকটির কর্ণের দৈর্ঘ্য কত। তাহলে আমরা জানি আয়তঘনের কর্ণের দৈর্ঘ্য সমান, আয়তঘনকটির কর্ণের দৈর্ঘ্য, আয়তঘনকটির কর্ণের দৈর্ঘ্য সমান, আমরা জানি আয়তঘনের কর্ণের দৈর্ঘ্য স্কয়ার, প্রস্থ স্কয়ার, উচ্চতা স্কয়ার। দৈর্ঘ্য হলো 4√6 স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার কি 2√6 স্কয়ার প্লাস উচ্চতা স্কয়ার কি 2√6 স্কয়ার। তাহলে ক্ষেত্রে 4√6 স্কয়ার মানে 4 স্কয়ার 16 ইন্টু 6, এটা 2 স্কয়ার 4 ইন্টু 6 প্লাস এটাও 4 ইন্টু 6, তাহলে 96 যোগ 24 যোগ 24 রুটের মধ্যে, তাহলে আর 96 আর 48 যদি যোগ করে যায় 144, তাহলে 144কে রুট করলে 12 স্কোয়ার, তাহলে 12 স্কোয়ার, 12 স্কোয়ার আর রুট উঠে গেল 12 সেমি। তাহলে ঘনকটির কর্ণের দৈর্ঘ্য সমান 12 সেমি, এটাই অ্যান্সার বেরিয়ে গেল। মনে রাখতে হবে দুটো ঘনক যদি পাশাপাশি বসে, সেক্ষেত্রে আয়তঘন তৈরি হয়, সেই আয়তঘনের কর্ণের শুধু দৈর্ঘ্যটা বৃদ্ধি পায়, যেমন এখানে বাড়লো, কিন্তু প্রস্থ আর উচ্চতাটার কোনো পরিবর্তন আসে না।